আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তা হচ্ছে যে আমি মোহাম্মদ আবুল বাশার, হাফেজ এবং মাওলানা, 12টি বছর ধরে একটি মসজিদে, তারও বেশি সময় ইমামতি করছি। কিন্তু এখানে আমি একদিন একটা ভুল করেছি, তা হচ্ছে যে আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আসতে আমার দেরি হয়েছে। যখন আমি অজু করে তারপরে সরাসরি ফরজ নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছি। তো সেক্ষেত্রে জোহরের নামাজে যেহেতু আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করতে হয়, সেই সুন্নতে মুআক্কাদা আমি আদায় করতে পারিনি, যার কারণে মসজিদ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে, কর্তৃপক্ষ বলতে সবাই না, সব মুসল্লি না, কয়েকজন লোক, মানে হাতে গোনা 2-4 জন লোক, এরা সিদ্ধান্ত নিয়েছে এই হুজুরকে বাদ দিতে হবে, আমরা অন্য হুজুর রাখবো। কারণ এই হুজুর কী করছে, সুন্নত নামাজ আগে পড়তে পারে নাই, সুন্নত নামাজটা যেটা আগে পড়তো সেটা আগে পড়ে নাই। এইটি হচ্ছে অপরাধ। এইটুকুন অপরাধের কারণে বাদ দিতে হবে। আর এই যে 12টা বছর ধরে যে সংসার, গৃহস্থী, ছেলে মেয়ে, বাবা মা সব কিছুকে যে কুরবানি করে যে এখানে ইমামতি করলাম, সময় মতো সব কিছু ডিউটি পালন করলাম, এর কোনোই কি মূল্য নেই? আসলে মানুষ কি করে না, আমাদেরকে কোনো দামই দেয় না, ইমাম হিসেবে ইমামদের কোনো দামই দেয় না। অধিকাংশ ইমামের অবস্থাটাই হচ্ছে এরকম। এজন্য মনে আছে খুব অনেক বড় কষ্ট, সে কষ্ট নিয়েই এই কথাগুলো আপনাদেরকে বলছি। আপনারা দয়া করে আমাদের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। কে কে এই কষ্টের মধ্যে আছেন, আর এই ধরনের কষ্ট দেওয়া কি আসলে ঠিক হয়েছে কিনা? একটুতেই, একটু সামান্য কিছুতেই একটা মানুষ যেখানে 24 ঘন্টা থাকে, সেখানে তার 2-1টা সমস্যা, 2-1টা ভুল হতেই পারে, কিন্তু তাই বলে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যাবে না। কথায় কথায় তার চাকরি নট করে দিতে হবে। আর চাকরি নট করলে কি আমরা না খেয়ে মরে যাব? আল্লাহ কি আমাদের জন্য রুজির ব্যবস্থা করেন নাই? আল্লাহ বলেছেন কি, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে আমি এমন কোনো মাখলুক সৃষ্টি করি নাই যে মাখলুকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে গ্রহণ করি।